হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আইডিয়াল ইংলিশ টিউটোরিয়াল। আজকে 2025-এর এইচএস পরীক্ষার সাজেশন আপলোড করছি। যারা 2025 সালের আর মাত্র 10 থেকে 12 দিন বাকি রয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য, একদম শেষ মুহূর্তে দেখে নাও সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলো আসতে চলেছে এবং এগুলো কিন্তু আশা করছি 100% কমন পাবে যদি এগুলো তোমরা দেখে রাখো। একদম বেশি প্রশ্ন আমি দেব না, খুব অল্প যে প্রশ্নগুলো লাগবেই সেগুলোই আমি একটু আলোচনা করছি এবং জাস্ট তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, আইজ হ্যাবিট থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। এই লাইন তুলে প্রশ্ন আসবে, তোমরা পুরো প্রশ্নগুলো ভালো করে দেখে নাও, আমি বেশি কিছু আর বলছি না। এই লাইন তুলে প্রশ্ন আসবে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে ও হাউ লাকি ইউ আর, সেম প্রশ্ন আসবে, আনসারটা কিন্তু একই হবে। এই আনসারগুলো আমি আপলোড করে দিচ্ছি ভিডিওতে, অলরেডি আপলোড করা রয়েছে কিছু, আর সম্পূর্ণ আনসারগুলো পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে এই আনসারগুলোও তোমরা দেখে নিতে পারো যাদের এগুলো রেডি নেই। এরপরে দেখো আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেভারি। এই লাইন থেকে প্রশ্ন আসতে পারে। এখানে আইরনিক্যাল এন্ডিং এটা ঘুরিয়ে আসতে পারে অথবা এই লাইন তুলে আসতে পারে যে বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, এই লাইন তুলে। অর্থাৎ এই দুটি প্রশ্নটা কিন্তু সেম আনসার হবে, অর্থাৎ একই রকমের আনসার হওয়ার জন্য আমি এগুলোকে অথবা দিয়ে তোমাদের সামনে তুলে ধরেছি। এরপরে দেখো আর একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল হু সেড দিস টু হোম অ্যান্ড হোয়েন, হোয়াট এলস ডিড দ্য পারসন সে, হোয়াট রিপ্লাই ডিড হি গেট। এই লাইন তুলে যদি প্রশ্ন আসে সেটারও কিন্তু আসার সম্ভাবনা থাকে। এরপর দেখো 3 কোশ্চেন থেকে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলো আছে একটু দেখে নাও। আই এম দ্যাট এনিমি অফ ইয়োর্স, এই লাইন তুলে প্রশ্ন, এটা ভিভিআই কোশ্চেন। তারপরে ফরগিভ মি, এই লাইন তুলে একটা প্রশ্ন আসতে পারে, এটাও গুরুত্বপূর্ণ। এবং শেষে দেখো অল দি আনসার্স বিং ডিফারেন্ট দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, এই লাইন তুলেও কিন্তু প্রশ্ন আসতে পারে। এই 3টি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। এরপর দেখো স্ট্রং রুটস থেকে 4খানা প্রশ্ন দিচ্ছি, তার মধ্যে প্রথমের 3টা একদম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো কালামের বাবার যে রুটিন ছিল সেই রুটিন এবং কালাম তার বাবাকে কিভাবে সারা জীবন অনুসরণ করেছে। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, ওই লোকালিটিটার বর্ণনা। আচ্ছা, আই নর্মালি এট উইথ মাই মাদার, অর্থাৎ আব্দুল কালাম যে তার মায়ের সঙ্গে রান্নাঘরে বসে খেতেন সেই বর্ণনা নিয়ে প্রশ্ন কিন্তু আসতে পারে। এছাড়াও অ্যানসেস্ট্রাল হাউস, এই অংশটা একটু দেখে রাখবে, বাই চান্স যদি আসে। এটা দেখো 4র্থ নম্বর প্রশ্ন দেওয়া রয়েছে, তোমরা এগুলো পরে প্রয়োজনে খাতায় তুলে নিতে পারো। এরপরে দেখো থ্যাংক ইউ ম্যাম গদ্য থেকে কোনগুলো ইম্পর্ট্যান্ট। দ্য বয় ওয়ান্টেড টু সে সামথিং এলস আদার দ্যান থ্যাংক ইউ ম্যাম, এই লাইন তুলে আসতে পারে। হি কুড রান 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 রান, এই লাইন তুলে আসতে পারে। আচ্ছা, অথবা দুটো ক্যারেক্টারই তোমরা একটু দেখে রাখবে, রজারের চরিত্র এবং মিসেস জোনসের চরিত্র, দুটোর মধ্যে যে কোনো একটা ক্যারেক্টার কিন্তু আসতেই পারে আলাদাভাবে, অথবা এমনও আসতে পারে কোনো একটা লাইন তুলে প্রশ্ন এলো, সেখান থেকে বলবে যে এই অমুকের ক্যারেক্টারটি একটু ব্যাখ্যা করো। এরপরে দেখো চলে যাচ্ছি কবিতার মধ্যে থেকে অন কিলিং এ ট্রি কবিতা থেকে একটাই প্রশ্ন তোমাকে করতে হবে, এর আনসার আমার দেওয়া রয়েছে। দেখো 3টা প্রশ্ন ঘুরিয়ে দেওয়া রয়েছে কিন্তু উত্তরটা একই হবে। কি টাইটেলটা আসতে পারে, জাস্টিফাই দ্য টাইটেল, আইরনি আসতে পারে, অথবা ম্যানস ভায়োলেন্স টুয়ার্ডস নেচার, প্রকৃতির প্রতি মানুষের যে আক্রমণ বা হিংস্রতা, এটা দেখাতে হবে। এটা একটাই আনসার হবে। এরপরে দেখো পোয়েট্রি অফ আর্ট কবিতা থেকেও কিন্তু একটাই আনসার হবে। এখানেও 3টি আনসার, মানে 3টি প্রশ্ন দেওয়া রয়েছে কিন্তু আনসার একটি। এইটারও আনসার আমার অলরেডি আপলোড করা রয়েছে, সেটার লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশনে। যে পৃথিবীর কবিতা কখনো থামে না, কেন থামে না, ব্যাপারটা কি, এই লাইন তুলে আসতে পারে। বা সেন্ট্রাল আইডিয়া পড়তে পারে, অথবা দুটো যে ঋতু দেখানো হয়েছে এখানে, দুটো সিজন, সেই দুটো সিজনকে নিয়ে প্রশ্ন আসতে পারে, অথবা দ্য টাইটেল অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্ট,
এটাও আসতে পারে। অর্থাৎ কিন্তু আনসার কিন্তু একটাই, তাই একটা আনসার করলেই যদি 3টা প্রশ্ন হয়ে যায় তাহলে সেটা খুবই ভালো হবে। এরপরে দেখো, শ্যাল আই কম্পেয়ার দি থেকে তোমাদের আমি 3টে প্রশ্ন সাজেস্ট করব যেগুলো দেখার জন্য। দেখো প্রথমের যেটা হচ্ছে যে মেন থিম বা মূল বিষয়বস্তু থেকে একটাই প্রশ্ন আছে যে কিভাবে শেক্সপিয়ার তার বন্ধুকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছে, বা বন্ধুর সৌন্দর্য কিভাবে গৌরবান্বিত করেছে, এটা আসবে। বা কী কী কোয়ালিটি উনি দেখিয়েছেন। এই একই প্রশ্ন একটু আরও 2-1 লাইন লিখে দিলে এই টাইটেলটা লিখতে পারবে। ওকে, তো এটা একটাই প্রশ্ন, এটার আনসার দেওয়া রয়েছে, দেখে নিও। তারপর দেখো, বার্ড দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, এই লাইন তুলে এই প্রশ্নটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরপরে দেখো, সো লং লিভস দিস গিভস লাইফ টু দি, এই লাইন তুলে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার চান্স খুব বেশি। এই দিস কাকে বলা হয়েছে, দি বলতে কী বোঝানো হয়েছে, কিভাবে দিকে জীবন দিচ্ছে। এরপর দেখো, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে, এখান থেকেও 3টে প্রশ্ন সাজেস্ট করবো। দেখো, ডেসক্রিপশন অফ ওয়ার বা ট্র্যাজেডি অফ ওয়ার বা অ্যান্টি ওয়ার পোয়েম, সেম আনসার হবে, এই প্রশ্নগুলোর একই উত্তর হবে, খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য। এছাড়া দেখো লাইন তুলে আসতে পারে যে ইন হিজ সাইড দেয়ার আর 2 রেড হোলস, তার বুকের পাঁজরে 2টো লাল গর্ত রয়েছে, এই লাইন তুলে প্রশ্ন আসতে পারে, সেখানে ডিভিশন থাকতে পারে মার্কসের, দেখে নাও। এরপরে দেখো আর একটা প্রশ্ন, সরি এটা 2 হয়েছে, এটা 3 নম্বর প্রশ্ন হবে। প্রশ্নটা হচ্ছে এরকম, এটা 3 হবে, সরি, হ্যাঁ। তা কোশ্চেনটা কি, যে হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, অর্থাৎ গুঞ্জনরত পতঙ্গরা তার বিশ্রামকে ডিস্টার্ব করে না, কেন করে না, বা কে করে না, কেন করে না, ভেঙে প্রশ্ন আসতে পারে 1-1-4। আচ্ছা, এরপরে দেখো, প্রপোজাল বা নাটক থেকে মোট 7টা প্রশ্ন আমি এখানে দিয়েছি, কিন্তু তার মধ্যে কোনটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ দেখো, ক্যারেক্টার অফ লোমব, যে কিছুই পড়োনি সে অন্তত এই লোমবের চরিত্রটা করে যাও এবছর, সবথেকে গুরুত্বপূর্ণ, একদম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর দেখো এই প্রশ্নটাকেই সাথে দেখে আরেকটা ঘুরিয়ে লেখা আছে যে ইটস নট ইম্পসিবল ফর মি নট টু ম্যারি, বিয়ে না করা আমার পক্ষে অসম্ভব, কেন সেটা অসম্ভব, কাকে সে বিয়ে করতে চেয়েছিল এবং কেন, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রায় একই রকমই উত্তর কাছাকাছি হবে। এছাড়া দেখো নাতালিয়ার চরিত্রটা দেখে রাখবে, সোশ্যাল পিকচার বা টাইটেলটা একটু দেখে রাখতে পারো, অক্সেন মেডোস নিয়ে যে ঝগড়া হয়েছিল সেটা একটু দেখে রাখবে, বা আরেকটা লাইন তুলে প্রশ্ন, সি ইজ লাইক এ লাভ সিক ক্যাট, অর্থাৎ নাতালিয়ার চরিত্রটা কিছুটা হাইলাইট করতে হচ্ছে। তো বাকি ওগুলো একটু দেখবে, কিন্তু তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে লোমব এবং লোমবের এই লাইন তুলে প্রশ্ন। ওকে, এগুলো তোমরা ভালো করে রেডি করো, আশা করি এখান থেকে তোমরা কমন পাবেই পাবে। ভালো থেকো, প্রত্যেকের জন্য শুভেচ্ছা রইল। লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ।